तो
প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর, কৃষ্ণ নাম সর্বকৃষ্ণ। সত্যরাজ বলে বৈষ্ণব চিনিবকে মনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণ। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই উচ্চ শ্রেষ্ঠ সেবাকার। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম কীর্তন। দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচরণদান সবারে উদ্ধারে। অনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্তাপরিচয় করায় কৃষ্ণের প্রেমোদয়। একমাত্র কৃষ্ণ নামে সর্বসিদ্ধি হয়, এইরূপ শ্রদ্ধাবান ব্যক্তিকে বৈষ্ণব বলিয়া জানে। যেহেতু ঐরূপ শ্রদ্ধাই বৈষ্ণবত্বের প্রারম্ভিক যোগ্যতা প্রদান করে, কিন্তু তৎসত্ত্বেও কৃষ্ণ নামে তাহার কোমল শ্রদ্ধার প্রাপ্তবশত তিনি নিরন্তর নাম গ্রহণ করেন। রূপ গোস্বামী প্রভু শক্তিত বোধেশামৃতে কৃষ্ণেরই দস্য গিরি তং মনসা বিশ্বাস কৃষ্ণ, যিনি শ্রীনামকে অপ্রাকৃত চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত এবং নাম নামিত অভেদ জানিয়া পরম শ্রদ্ধা সেই অর্চন করেন। পরন্তু নিজ বদ্ধবস্থা হেতু ভক্তি সিদ্ধান্ত বিচার রহিত হইয়া ভক্তির উপাদানগুলিকে ও শুদ্ধ ভক্তকে সম্পূর্ণ অপ্রাকৃত বলিয়া বুঝিতে পারেন না। তাহারও শুদ্ধ ভক্ত ও শ্রী গুরুর সেবায় এবং তাহাদের মুখে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত শ্রবণ ফলে ক্রমশ সর্বপাপ ক্ষয় হইয়া অপ্রাকৃত অনুভূতি অথবা দিব্য সম্বন্ধ জ্ঞান লাভ হয়। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে। যাহার প্রবল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহ ভক্ত হইব উত্তম। রতি প্রেম তারতম্যে ভক্তি তরতম, রতি প্রেম তারতম্যে ভক্তি তরতম, সবাকার শ্রেষ্ঠ অর্থাৎ দেবী ধামের সর্বশ্রেষ্ঠ। পূর্ণ কর্মীয় জ্ঞানী অপেক্ষাও শ্রী বিষ্ণুর নামাত্মক মন্ত্রে অর্চনকারী কনিষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ। যেহেতু কর্মীয় জ্ঞানী তিনি যত বড়ই হন না কেন, বাস্তব বস্তু শ্রী বিষ্ণু নিত্য সেব্যত্বে বিশ্বাস নাই। সুতরাং মুখে বেদ মানিলেও তাহারা প্রকৃতপক্ষে নাস্তিক। আর শ্রী বিষ্ণুর অর্থ অপ্রাকৃত ভজন রাজ্যে তাহার যতটুকুই মহিমা থাকুক না কেন, অন্তত শ্রী বিষ্ণুর অর্চার বাস্তব সত্য বিগ্রহত্ব শ্রী গুরুমুখে শুনিয়া তাহাতে শ্রদ্ধা বিশিষ্ট।
এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে পারে। নাম অপরাধ বর্জন করিয়া একমাত্র কৃষ্ণ নাম আশ্রয়েই নিতাই গৌর প্রেমানন্দে নাম অপরাধ বর্জন করিয়া একমাত্র কৃষ্ণ নাম আশ্রয়েই সর্বপাপ ক্ষয় হইয়া জীবের পুণ্য পাপমূলক প্রকৃতি ভোগ বাসনা সমস্ত বিনষ্ট হয়। শ্রীনাম গ্রহীতাই সকলের শ্রেষ্ঠ পূজ্য। শ্রীনাম ভজনে নবদা ভক্তি পূর্ণতা লাভ করে। দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারই উদ্ধার। যাহা হইতে অপ্রাকৃত দিব্য জ্ঞান উদয় এবং পাপের সম্যক রূপ ক্ষয় হয়, তত্ত্বশাস্ত্রবিদ পণ্ডিতগণ তাহাকে দীক্ষা বলিয়া প্রকৃষ্ট রূপে সংজ্ঞা দিয়াছে। কি আশ্চর্য! দ্বিজানাম অনুপেতনাং সকর্মাধ্যনাদিষু যথা অধিকার নাস্তি হর্ষাৎ উপনয়নাৎ অনু তথা অত্র অদীক্ষিতানাং তু মন্ত্রদেবর্শনাদিষু না অধিকার হস্তি অত কুর্যাৎ আত্মানং শিব সংস্কৃতম। অনুপনীত বিপ্রের যেরূপ সকর্ম অধ্যয়নাদিতে অধিকার হয় না, উপবিদ গ্রহণের পরে অধিকার হয়, তদ্রূপ অদীক্ষিত ব্যক্তিরও মন্ত্র দেবতার পূজা দিতে অধিকার হয় না। এজন্য আত্মাকে মঙ্গলপুত করিবার উদ্দেশ্যে নিঃশ্রেষার্থী দীক্ষা গ্রহণ করিলেন। এজন্য আত্মাকে মঙ্গলপুত করিবার উদ্দেশ্যে নিঃশ্রেষার্থী দীক্ষা গ্রহণ করিলেন। কারণ অদীক্ষিতস্য বামরু কৃতং সর্বং নিরর্থকম পশুজনিম অবাপ্নতি দীক্ষা বিরহিত জনঃ। অদীক্ষিত ব্যক্তির সর্বকর্ম নিরর্থক এবং মরণান্তে পশুজনী লাভ করে।
সেই জন্য বিষ্ণু দীক্ষা গ্রহণ করে অর্চন করা প্রশস্ত। অত গুরুং প্রণম্য এবং সর্বস্বং বিনিবেদ্য চ গৃহীয়াদ বৈষ্ণবং মন্ত্রং দীক্ষাতু মম বিধান। যথা কাঞ্চনতাং জাতি কাশ্যং রসবিধান তথা দীক্ষা বিধান দ্বিজত্বং জায়তে বিধান। প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন এই ত্রিকালে নিত্য পূজা, নিত্য জপ, নিত্য তর্পণ, নিত্য হোম, নিত্য ব্রাহ্মণ পূজন, এই পঞ্চাঙ্গকে পুরস্চরণ বলে। গুরুর প্রসাদক্রমে প্রাপ্ত মন্ত্রের সিদ্ধির জন্য প্রথমে পঞ্চাঙ্গ উপাসনার বিধান। এই জন্য ইহা মহাপুরস্চরণ নামে কথিত। পুরস্চরণ করা যারা হরিনাম করে তাদের দীক্ষা পুরস্চর্যা বিধি নাই। যারা হরিনাম করে হরিনামেই সর্বসিদ্ধি হবে। হরিনামেই সর্বসিদ্ধি হয়। এই দৃঢ়তর জ্ঞান লাভ করে সে সমস্ত অন্য কিছু পরিত্যাগ করে, অন্য কর্ম, জ্ঞান, যোগ আদি চেষ্টা যা কিছু আছে পরিত্যাগ করে একমাত্র নামাশ্রয়ে কাল কাটায়। তার দীক্ষা পুরস্কারদের অপেক্ষা রাখে না। কিন্তু আমরা তো হরিনাম আশ্রয় নিয়েছি, তাহলে আমাদের দীক্ষার অপেক্ষা কেন? তাহলে আমরা দীক্ষা না নিলে আমাদের বলে দীক্ষারই মহত্ব। হরিনাম দিলে নিচু ক্লাসে বসে, আর দীক্ষা দিলে উঁচু ক্লাসে বসে, তাই না? আমাদের মধ্যে এইটাই কিন্তু প্রচার আছে। হ্যাঁ, সর্বত্র হরিনাম এক সাইড, দীক্ষার সাইড, লাল খবরের সাইড, সন্ন্যাসের সাইড, একত্রিত বুঝতে হয়। দীক্ষা না নিলে তাহলে আমাদের সমাজে সে নিচু ক্লাসের বৈষ্ণব। এইটা আমাদের মধ্যে যথাযথ প্রচার আছে। কিন্তু শাস্ত্র বলছেন যে যারা হরিনাম করে তাদের দীক্ষা পুরস্কার অপেক্ষা না। কারণ এক কৃষ্ণ নাম করে সর্বপাপ হয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। তাহলে দীক্ষাদের অপেক্ষা কেন?
আমাদের দীক্ষা না হলে আমাদের ছোট বৈষ্ণব বলা হচ্ছে, সেরকম অবস্থা আমার জীবনে। তাহলে ছোট বড় নির্ণয়ের জন্য এই দীক্ষার বৈশিষ্ট্য। যখন আমি এলাহাবাদে সীতাবত প্রভু, কিন্তু পুরানো লোক ওখানকার পূজা করে, আমাকে বাইরে বসায়, আমার মনে মনে রাগ, ওরা ভালো ভালো খায়, সবার আমাকে দেয় না। একদিন আমি কি করলাম, যে খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্ন দিল, তরকারি না, শুকনো অন্নগুলো লবণ দিয়ে খেতে হলো। তারপর থেকে আর মনে এই ভাবনা রইল না, তরকারি শেষ হয়ে গেছে, আমি অন্ন দিতে বলতে অন্ন দিয়েছে, আমারও খাওয়া আগে হয়ে গেছে। আমি ভাবছি কিছু ভালো জিনিস আছে, কিন্তু শেষে দেখা গেল কি আমার জন্য আর কিছু মিলল না, শুধু অন্নই রইল। শেষে বলে একটু লবণ দিন, লবণ দিয়ে অন্নটা খেলাম। সেই থেকে আমার মনে ওই ভাবনাটা চলে, আমাকে বাইরে দিয়ে এরা ভিতরে ভালো মন্দ কিছু খায়, আর আমি বাইরে বসে প্রসাদ পাই। তো সেই জন্য আমাদের দীক্ষার একটা প্রভাব আছে। দীক্ষার প্রভাবটার কারণ হলো, এখানে জীব গোস্বামী পাদ বলছে ভক্তি সন্দর্ভে। একবার আচার্য পাদ বোম্বের কৃপাসিন্ধু প্রভুকে বলছেন, কৃপাসিন্ধু প্রভু কিন্তু দীক্ষিত ব্যক্তি নন, দেখেছ তাকে? হ্যাঁ দেখেছি। তিনি কিন্তু দীক্ষিত নন। বাংলাদেশের যে কৃপাসিন্ধু, না না, বোম্বে নিতাই বাবা, তিনি কিন্তু দীক্ষিত নন। একদিন কলকাতায় আচার্যপাদের ভজন কুটিরে উনি এসে তার কাছে বলছেন, আমার দীক্ষা হয়নি, আপনি দীক্ষা দিন। আচার্যপাদ বলছেন যে আপনার তো দীক্ষার অপেক্ষা নয়, আপনি দীক্ষিতের চেয়েও অনেক উন্নত। আমি তখন বললাম, দীক্ষা না নিলে হবে কি করে, এই দীক্ষার দরকার, আমি শাস্ত্র বলছেন। বলে, ও তুই বড় শাস্ত্রবিদ হয়ে গেলে দেখছি। মানে তখন তো নতুন নতুন, মানে গুরুর উপরে গুরুগিরি করা, তুই বড় শাস্ত্রবিদ হয়ে গেলে। সেই কথাটা এখানে বলছে। যদ্যপি শ্রী ভাগবত মতে পঞ্চরত্র আদি বধ অর্চন মার্গস্য আবশ্যকতম নাস্তি। একটা হলো ভাগবত মত, একটা হলো পঞ্চরত্র মত। এইবার আয়োধ্যা শেষ হয়েছে। কৃষ্ণ তীর্থ ভ্রমণে অধিকৃত অবস্থায় ভ্রমণ পর্যটন শুধু কর্ম বাংলা অধিকৃত ব্যক্তি মরণে ভগবান নরকম গেছে। এখানে আমরা আগেই শুনে নিলাম, অদীক্ষিত ব্যক্তির সমস্ত কর্ম নিরর্থক এবং সে মৃত্যুর পরে পশুজনী লাভ করে। অত গুরুং প্রণম্য এবং সর্বস্বং বিনিবেদ্য
গৃহীহাত বৈষ্ণবং মন্ত্রং দীক্ষা পূর্বং বিধানত। তারপরে বলছেন যথা কাঞ্চনতং জাতি কাশ্যং রসবিধানত কাশ্যং কাংসং রসবিধান তথা দীক্ষা বিধানের দ্বিজত্বং জায়তে নৃণাম। এই জন্য গুরুকে প্রণাম করে সর্বস্ব নিবেদন করে তার থেকে বিধানত বিধিপূর্বক মন্ত্র দীক্ষা গ্রহণ করতে হবে। তারপরে বলছেন যেমন শরণার্থী যদি খাপ থাকে তাতে কোনো রাসায়নিক বস্তু রসবিধানত রাসায়নিক বস্তু প্রয়োগ করে সে কাঞ্চনটাকে শুদ্ধ করে। কাঞ্চন কাকে বলে? সোনা। সোনাকে শুদ্ধ করে। সেই রকম তথা দীক্ষা বিধানের দ্বিজত্বং জায়তে নৃণাম। সেরকম দীক্ষা বিধানের দ্বারা মনুষ্য দ্বিজত্ব লাভ করে। দ্বিজত্ব মানে ব্রাহ্মণ। দ্বিজত্ব মানে এইবার পণ্ডিত বুঝেছে, দ্বিজ মানে দ্বিতীয় জন্ম লাভ করে। জন্ম জয়তে শুদ্ধ। দ্বিজত্ব মানে দ্বিজন্ম লাভ করে। দ্বিতীয় শিক্ষা বিধান দ্বারা দ্বিতীয় জন্ম লাভ করে, দ্বিজত্ব লাভ। তো সেই জন্য দীক্ষা বিধান। কিন্তু মহাপ্রভু বলে দিলেন যে কৃষ্ণ নামকে দীক্ষা পুরস্য যা বিধি অপেক্ষা করে না। জিহ্বাস্পর্শে আচণ্ডাল সবার উদ্ধার। এখানে দীক্ষার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে কথা হচ্ছে কি, এখন কৃষ্ণ নামে যাদের অতটা দৃঢ় বিশ্বাস দৃঢ়তা আসে না, দৃঢ়তা মানে মৌখিক নয়, আন্তরিক। মানে এখানে দম্ভ নয়, এখানে নম্রতা, দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। এখানে নাম কীর্তনের কথা বলা হচ্ছে। মানে চারি গুণে গুণী হই করহ কীর্তন। জিহ্বাস্পর্শে আচণ্ডালে করো। জিহ্বাস্পর্শ কি জন্য হচ্ছে? কীর্তনের জন্য। কৃষ্ণ উচ্চারণ করাটা জিহ্বাস্পর্শে হচ্ছে। এই কৃষ্ণ নাম উচ্চারণ করলে সর্বপ্রাণী অনায়াসে উদ্ধার হয়ে যায়। সেখানে দীক্ষা পুরস্কারের অর্থ না। তাহলে আমাদের দীক্ষা না দিলে আমরা ছোট বৈষ্ণব হয়ে যাই কেন? আমাদের মধ্যে ওই প্রকার হরিনাম করার বৃত্তিটা জাগে না। না জাগার জন্য এখানে ভক্তির যে অবশ্যই বলছেন, তারপরে তদ্বিনাপি শরণাপত্তি আদিনাম একতরেণপি পুরুষার্থ সিদ্ধে অভিহিততা তথাপি যদ্যপি শ্রী ভাগবত মতে পঞ্চরাত্রি আদি বধ অর্চন মার্গের আবশ্যক নাস্তি। যদ্যপি যথাপূর্বক ভাগবত মতে পঞ্চরাত্রি মতো পঞ্চরাত্র বিধানের মতো দীক্ষাদি প্রয়োজন নয়, আবশ্যকতা নাস্তি, আবশ্যক নয়। যেমন জিহ্বাস্পর্শে আচণ্ডালে সবার উদ্ধার, সেখানে ভাগবত মত এটা। আবার যেখানে পঞ্চরাত্রিক মত, সেখানে দীক্ষার কথা আছে, সেটা হলো বিধিপূর্বক। দীক্ষা পুরস্কার যা বিধি,
বিধিপূর্বক সেখানে করার বিধান। আর ভাগবত মতে পঞ্চরাত্রে আদি দর্শন মার্গস্য আবশ্যকত নাস্তি, ব্রজেতে এইটা প্রচার। ব্রজেতে যত বাবাজি সম্প্রদায় আছে তাদের মধ্যে এইটা প্রচার ভাগবত মতে। তাদের মধ্যে অর্চনের প্রাধান্য নাই, তাদের মধ্যে ভাগ মার্গের সেবা। কিন্তু এইখানে যে গোস্বাইপাদ ভালো করে বলে দিয়েছেন যে নাই, ঠিক আছে, কথাটা সত্য। তথাপি নারদাদি ঋষিগণ তার ব্যবস্থা কেন দিয়েছেন পঞ্চরাত্রে? তাহলে তারা ভাগবতটাকে মানছে না, ভাগবতের আনুগত্য তারা করছে না। তথাপি শ্রী নারদাদির বট অনুসরদ্ভি শ্রী ভগবতা সহ সম্বন্ধ বিশেষং দীক্ষা বিধানেন শ্রী গুরুচরণ সম্পাদিত চিকিৎসদ্ভি কৃতায়াং দীক্ষায়াম অর্চনম অবশ্যম ক্রিয়তে। এ কথাটা কেন বললেন? যে নারদাদি ঋষিগণ তারা ভাগবত মতেরই অনুসরণ করেও তারা দীক্ষা বিধানটা দিয়েছে। শ্রী গুরুচরণ সম্পাদিত চিকিৎসদ্ভি কৃতায়াং দীক্ষায়াম অর্চনম অবশ্য ক্রিয়তে। নারদাদির যদ্যপি ভাগবত মতে হরিনামে সর্বসিদ্ধি দেবে, আর কোনো কিছুর দরকার নেই, তথাপি নারদাদি ঋষিবর্গ তারা অর্চন মার্গকে প্রাধান্য দিয়েছেন, অর্চন মার্গেরও প্রাধান্য দিয়েছেন। কেন? যে অর্চন করবে, গুরুচরণ আশ্রয় করে তার কাছে মন্ত্র দীক্ষা নিয়ে অর্চন করবে। তারপরে বলছেন যদ্যপি স্বরূপত নাস্তি, দীক্ষাদি অপেক্ষা স্বরূপত নাই, প্রয়োজন নাই, তাহলে কেন দেওয়া হচ্ছে? তথাপি প্রায় স্বভাবত দেহাদি সম্বন্ধে অদর্যশীলানা বিক্ষিপ্ত চিত্তানাং জননাং তত্ত্ব সংকোচীকরণায় শ্রীমদ ঋষি প্রভৃতি ভীর অত্র অর্চন মার্গে কচিত কাচিত মর্যাদা স্থাপয়তি অস্তি। কারণ ভাগবত মার্গটা একেবারে সোজাসুজি হরিনাম করো আর সর্বসিদ্ধি হয়ে যাবে। আমরা শুনি বলি সর্বত্র এইটাই চলছে, কিন্তু কার মুখে নাম হবে প্রথম তো এইটা বিচার করতে হবে। হরিনাম করো সর্বসিদ্ধি, তো হরিনামটা কার মুখে উচ্চারণ হবে? নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়, সদা নাম অপরাধ, কবু নামাভাস হয়। সবসময় নাম অপরাধী হচ্ছে, কদাচিৎ কোনো ভাগ্য বলে নামাভাস হয়, কিন্তু নামাভাসটা তো আমাদের পক্ষে কোনো শুভ সূচক নয়। আমাদের কাছে হলো শুদ্ধ নাম। নামাভাষায় কি নামাভাষায় মুক্তি। নামাভাস যখন আমরা বলছি নামাভাস, এটা কোন অবস্থায় নামাভাস হয়? নামটা তো মুক্তজীবীর উপাস্য বস্তু, তব স্বল্প স্ফূর্তি পায় উগ্রতা দূরে যায়। নামাভাসটা কোন অবস্থায় হয় যেটা প্রশ্ন করছি। নাম যখন বুঝে না করা হয়, মানে অপরাধ মুক্ত হয়ে গেলে তো নাম আবাস নাম হবে। ভয় থেকে করা। সেদিন এই কথাটা বলছিলাম, আমাদের মনে রাখা। নাম অপরাধ মুক্ত হয়ে গেলে নাম অপরাধ, নামাভাস আর
শুদ্ধ নাম। শুদ্ধ নাম। তো নাম অপরাধ, নাম অপরাধ আর নাম আভাস। নাম অপরাধ কি নামের অপরাধ? নাম আভাস কি নামের আভাস? নাম উচ্চারণকারী, নাম কীর্তনকারী অধিকার বুঝে এগুলা হয়েছে। নাম অপরাধ বলতে নামের অপরাধ শব্দটা তো শুনতেও খারাপ লাগে। নাম অপরাধ আমি আগে তাই ভাবতাম, যিনি বলছেন তাকে বলা আছে। যে নাম অপরাধ শব্দটাও শুনতে খারাপ লাগে। নাম অপরাধ উচ্চারণকারী হৃদয়ের ভাব বুঝে এই তিনটা সংজ্ঞা। একটা নাম অপরাধ, একটা নাম আভাস, একটা শুদ্ধ নাম। নাম অপরাধ মানে উচ্চারণকারীর মধ্যে সম্বন্ধ যেন নাই, অপরাধ রয়েছে, সেটার নাম অপরাধ। এর থেকে উপর উঠল কোনটা? যার সম্বন্ধ হয়েছে নামাভাস। নামাভাস, নামাভাসী ব্যক্তি যার অপরাধ শূন্যতায়, অপরাধ না কিন্তু সম্বন্ধ জ্ঞান পাই। সম্বন্ধ জ্ঞান না হলে নামাভাস আসবে। আসবে না কেন? নামাভাসটা সেই অবস্থাতেই হবে। নামাভাসটা তো সম্বন্ধ জ্ঞান না থাকলেই হবে। সম্বন্ধ জ্ঞান থাকলে যদি নাম করে তা শুদ্ধ নাম হবে। নামাভাস তখনই তো হবে যে সম্বন্ধ জ্ঞান নাই বলে। তাতে দিলে মুক্তি, আর সম্বন্ধ জ্ঞান থাকলে প্রেম হবে, ভক্তি হবে। তাহলে সম্বন্ধ জ্ঞান শূন্য অবস্থায় এবং অপরাধ শূন্য, অপরাধ না, অপরাধ শূন্য এবং সম্বন্ধ জ্ঞান শূন্য, এই অবস্থায় যে নাম উচ্চারণ হয় তাকে বলা হবে নামাভাস। নামাভাস হল 4 প্রকারের করছে, এখানে সেটা আলোচ্য নয়, এখানে ওটা আলোচ্য নয়। এখানে আলোচ্য হলো 1 নাম অপরাধ, 1 নাম আভাস, শুদ্ধ নাম। তাহলে 1 কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয়। সেই কৃষ্ণ নামটা কার মুখে হচ্ছে? সম্বন্ধ জ্ঞান যুক্ত এবং নিরপরাধ। বুঝতে পারলো কথাটা? তাহলে সেরকম নাম যে উচ্চারণ করবে কয়জন খুঁজে পাওয়া যাবে? তাহলে কি করবে? তাহলে কি করবে? ক্রমে ক্রমে সে হইবে উত্তম। ক্রমে ক্রমে শ্রবণ কীর্তন আদির দ্বারা আমার মনের ভাবনা কি যে আমি শুদ্ধ হব, হতে হবে। সেই জন্য আমি গুরুর কাছে এসেছি, সেই জন্যই গুরুদেবকে প্রণাম করি, সেই জন্যই সাধুকে প্রণাম করি, সেই জন্যই সাধু সঙ্গ করি। মহাপ্রভু বললেন এখানে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন। কৃষ্ণ সেবাটা কঠিন কাজ না। কি নামটা ছেড়ে দিয়ে শুধু বৈষ্ণব সেবা করবে? কৃষ্ণ সেবাটা কঠিন কাজ না। রান্না করে নিয়ে দিয়ে দিল, ঘন্টা বাজিয়ে দিল, ভোগ হয়ে গেল। নাম সংকীর্তন করাটাও কঠিন নয়। নাম আমরা হরিনাম করছি, কিন্তু এখানে যে কথাটা বলছেন বৈষ্ণব সেবন, যদি বৈষ্ণব সেবনটা কম করে যায় তাইলে আমাদের কৃষ্ণ সেবাও হবে না, আমাদের নামও হবে না। বলে কেন? এটা আবার কেমন কথা হবে? আপনি তাহলে নতুন নতুন সিদ্ধান্ত বলছেন। নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন না? কি কীর্তনটা? বৈষ্ণব চরণ রেণু
ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধুর সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। এই জ্ঞানটাকে আমাদের হয়েছে। তারা যে কত বড় অনুভবী, তারা যে কত বড় পালনকারী, এর দ্বারা বোঝা যায়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধুর সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। সেই জন্য মহাপ্রভু বললেন যে কৃষ্ণ সেবা করো আর বৈষ্ণব সেবা করো। কৃষ্ণ সেবাটা সহজ, রান্নাবাড়ি করিলে ভোগ লাগালে, তারপরে করো বৈষ্ণব সেবা। সেই প্রসাদ বৈষ্ণবদের বলে তুমি খাওয়ালেই বৈষ্ণব সেবা হলো না, তো খাওয়ালেই বৈষ্ণব সেবা হবে না। বৈষ্ণবের মুখে হবে আবার কৃষ্ণ কথা শুনতে হবে, সিদ্ধান্ত কথা শুনতে হবে, আবার সেগুলাকে পরন্তু নিজ বদ্ধবস্থা হেতু ভক্তি সিদ্ধান্ত বিচার রহিত হইয়া ভক্তির উপাদানগুলিকে ও শুদ্ধ ভক্তকে সম্পূর্ণ অপ্রাকৃত বলিয়া বুঝিতে পারেন না। এরকম ব্যক্তিরও শুদ্ধ ভক্ত এবং শ্রী গুরুর সেবায় এবং তাহাদের মুখে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত শ্রবণ ফলে ক্রমশ সর্বপাপ ক্ষয় হইয়া অপ্রাকৃত অনুভূতি অথবা দিব্য সম্বন্ধ যেমন লাভ হয়। আমরা সাধু সঙ্গ করবো না, আমরা নিজেরাই বৈষ্ণব হয়ে গেছি আর বৈষ্ণব সেবা হচ্ছে, সব মিলিয়ে মাখিয়ে সকল খাওয়াই দিলে বৈষ্ণব সেবা হয়ে গেল, হয়তো করে গেলে বৈষ্ণব সেবা। আমাদের বাবাজি অখিঞ্চন বাবাজি বৈষ্ণব সেবার খুব তার যোগদান, কারণ শিলংয়ে খুব বৈষ্ণব সেবা হয়। বাবাজি ওখানে সব বাবাজি নামে পরিচিত, শিলংয়ের সব লোক তাকে বাবাজি বলে যায়, কারণ বহুদিন ওখানে আছে। সে বাবাজি, তো বাবাজি কাকে বলা হয় জানো তো? ও দেশের বাবাজি হলো রান্না করে যারা, তাদেরকে বলে কি, তাই না? যারা রান্না করে বেড়ায় তাদেরকে বাবাজি বলে। ও আর কীর্তন হলো সেই ধরনের এক বাবাজি। আবার লাল কাপড় পরা আরেকটু বিশেষ। ও তো এমনি ডাকে, কিন্তু ওখানে বাবাজি বলে জানে সব। এইটাই প্রচার না, এইটাই স্বাভাবিক। তাদের যারা রান্না করে মানে ওই বৈষ্ণব সেবা আদিতে তাদেরকে বাবাজি বলা হয়। অন্য লোক যদি আসে তাদেরকে বাবাজি বলে সম্বোধন করবে। তো বিশেষ করে এই বাবাজি বৈষ্ণব সেবা। একবার আমি ছিলাম সেখানে, একজন লোক তার কেউ মারা টারা গেছে হয়তো, সে বৈষ্ণব সেবা। সেখানে কত শত বৈষ্ণব আছে বৈষ্ণব সেবা, তো বৈষ্ণব সেবা দেবে। তো আমি তখন সেখানে আছি, ওই জায়গাটা কিনেছিলাম, সেখানে আমি আসছি। সে লোকটা এসেছে, এত লোককে পাঠিয়েছে, তো বলছে সেখানে এরকম আয়োজন হবে, তা আপনাদের তরফ থেকে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে কাজ করতে হবে। আবার সেখানে শালগ্রাম শিলাচার, তখন বাবাজির যে শালগ্রাম তখন নবদ্বীপ, এখানে সেবা।
আমি হিসাব দিলাম তাকে কত 3,000 3,000। তোমার মনে তুমি জানো? সবাই বলছেন 3,000 টাকা। হ্যাঁ এখানে একদম বলেছিলেন বলেছিলাম, মানে নবদ্বীপ যাতায়াত করতে একজন মানুষের 1,000 টাকা খরচা করবে, তার বেশি লাগবে কিন্তু আমি 1,000 টাকা দিলাম। আর বাসনপত্র যাবে, গ্যাস গ্যাস সব কিছু যাবে, তার জন্য 500 টাকা। আর বাবাজি রান্না করবে, তার জন্য 500 টাকা। আর একটা কি জিনিস, ছিলাম তো শালগ্রাম থেকে যাতায়াত ভাড়া 2,500 টাকা না 3,000 টাকা হলো। আমি এটা বলে তাকে পাঠালাম যে 2,500 টাকা বা 3,000 টাকা আপনাদের এটা খরচ করতে হবে। এটা এই যদি আমরা যাই বা আমাদের এই ব্যবস্থার মধ্যে যদি আপনারা নেন তবে। তো সে গিয়ে বলেছে, কারণ তাকে তো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে, প্রতিনিধি পাঠিয়েছে, আমি লিখে দিয়েছিলাম কাগজে যে এই ব্যাপারে এই খরচা লিখে দিই, কি মুখে বলেছি, এটা লিখেই দিয়েছিলাম মনে হয়। তো সে গিয়ে বলেছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছে, আমার ফোনে ফোন করেছে, ফোনগুলো তো গরম হয়ে গেছে, আপনারা এরকম আগেই টাকা চেয়ে বসেছেন করেছেন। আমি বললাম টাকা চেয়েছি মানে দাদা খরচ সেটা চেয়েছি, আপনার টাকা চেলাম কোথায়, এটা অবশ্য খরচ হবে না, আমরা পরে দেবো। পরে কি ঠকাবেন আপনি, তার ই আছে দায় আছে, আমরা আগে খরচ করে বসবো আর আপনি আমাদের বললেন আমরা তো দেবো, ও আমরা জানি তার দরকার নাই। তাহলে আপনি এক কাজ করেন, আপনি উৎসব করবেন, পয়সা আপনাকে বেশি খরচ করতে হবে না, শালগ্রামেরটা বাদ দিন, 1,000 টাকা কেটে দিন। তারপরে বাসনপত্র নিতে হবে না, কেটে দিন 500 টাকা। তারপরে আর একটা কি বললাম, 500 টাকা কেটে দিন, 2,000 টাকা কাটা গেল। আর 500 টাকা বাবাজির রান্না, ওকে 100-200 ধরে দেবেন, তাদের কি যায় আসে, তো আপনার পয়সা খরচা হবে না। বলতে আমাকে যেরকম বোঝায় না, বোঝানোর কি দরকার, আপনাদের মাথায় দিতে হবে যে বাবাজিকে ডেকে নিলেন, খাওয়ালেন, তাহলে 200 টাকা হাতে ধরে দিলেন, কাজ হয়ে গেল। আর বললেন শালগ্রাম নিয়ে আসতে হবে, আসলে শালগ্রাম এখানে নাই, রয়েছে নবদ্বীপে। যদি আনতে হয় একজন লোককে যেতে হবে, সেখানে আনতে হবে, সে একটা বাদ দিয়ে দিন, তাইলে কেটে গেল। তারপরে বাবাজিকে কি দিয়েছে না দিয়েছে জানি না, শালগ্রাম নিলাম কি না নিলাম আর মনে নেই। কি কথা নিয়ে আসলো, বৈষ্ণব সেবা। আচ্ছা, বৈষ্ণব সেবা, সেখানে বৈষ্ণব সেবা দেবে। আমি একটা কথা বলি, বাবাজি যে কথাটা বারবার উচ্চারণ করে, কি সেটা, কেবা বৈষ্ণব কারবা সেবা। এখানে আমাদের বাবাজি বৈষ্ণব আর সব বৈষ্ণব সেবা হচ্ছে। সারাদিন ভোর রান্না করলো, সে ভোরবেলার থেকে 3টার থেকে রান্না শুরু করলো, রান্না করলো দুপুরবেলায়। হ্যাঁ, আসামে 5টা করে দুপুরবেলায় কি করলো, বড় একটা নিল আর তার মধ্যে সব ঢেলে দিয়ে, খুন্তি দিয়ে, হাতা দিয়ে, চারিদিকে ঘেটে ঘুটে, এই বৈষ্ণব সেবা হচ্ছে, দিয়ে দাও সেবা হচ্ছে, বাস বৈষ্ণব সেবা হয়ে না। সেই বৈষ্ণব সেবার কথা মহাপুরুষ বলেন না। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি, এইরকম বৈষ্ণব সেবার কথা বলেছে। যদি বৈষ্ণব সেবা হয় তাহলে ক্রমশ সর্বপাপ ক্ষয় হইয়া অপ্রাকৃত অনুভূতি অথবা দিব্য সম্বন্ধ জ্ঞান লাভ হবে। সম্বন্ধ জ্ঞান লাভ হলে পরে অপরাধ চলে যাবে, তখন শুদ্ধ নাম আসবে, তারপরে প্রেমের কথা। সেই জন্য মহাপ্রভু বলছেন, তোমরা কৃষ্ণ সেবা করো, বৈষ্ণব সেবা করো, আর নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করো।
বৈষ্ণব সেবা করা ভোজন নয়, তাদের মুখে শুদ্ধ ভক্তি সিদ্ধান্তমূলক কথা শ্রবণ করতে হবে, তবেই হবে বৈষ্ণব সেবা ঠিক। বৈষ্ণবকে খাওয়ালাম, দালাম, দক্ষিণা দিয়ে দিলাম, বৈষ্ণব সেবা হয়ে গেল, মোটেই না। বৈষ্ণব যা বলবে সেই কথা পালন করতে হবে, তবেই বৈষ্ণব সেবা হবে। বৈষ্ণব বলবেন কি? বৈষ্ণব দেখিয়া পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি, এই জ্ঞানটা দেবেন বৈষ্ণব। আমরা হয়তো মুখস্থ করে রাখলেও আমাদের মনে থাকে না, কারণ আমাদের চিত্তবৃত্তি তো ওই অবস্থায় যায়নি। সেই জন্য বৈষ্ণবদের কাছে শুনতে হবে কি, যে বৈষ্ণব দেখিয়া পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি, এই সিদ্ধান্তটা আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ করে চিত্তে নিতে হবে, তারপরে গিয়ে হবে বৈষ্ণব সেবা। এখন এই বৈষ্ণব সেবার কথা ভাগবত শাস্ত্রে বলছেন, যেখানে পঞ্চরাত্রের মতো অর্চনাদির বিধানের প্রয়োজন নাই, সেখানে সহজ, সেখানে সম্বন্ধ জ্ঞান রয়েছে, সেখানে অপরাধ শূন্যতা রয়েছে, সেখানে আর এসবের আবশ্যকতা না। কিন্তু যেখানে এই অবস্থা নাই, সেখানে কি বলছেন, যদ্যপি সর্বত নাস্তি দীক্ষাদি অপেক্ষা তথাপি প্রায় স্বভাবত দেহাদি সম্বন্ধে কদর্যশীলা না। কদর্যশীল কাকে বলবে? কদর্য শব্দের অর্থ কি? কদর্য হ্যাঁ, কদর্য শব্দের অর্থ কি হবে? কু আচরণকারী, কু আচরণ কদর্য। কদর্যশীল, কু আচরণশীল। কু আচরণ মানে ভক্তি বিরুদ্ধ আচরণকারী, কদর্য। কদর্য ভাষা বলে না, আর কদর্য ভাষা বলে মানে একবারে অন্যায় ভাষা, যেটা সমাজের মধ্যে কুভাষা প্রচলিত নেই। তো যদ্যপি সর্বত নাস্তি তথাপি প্রায় স্বভাবত দেহাদি সম্বন্ধে কদর্যশীলা না, মানে কু আচরণ করে যারা। এটা যদি সন্ধি বিচ্ছেদ দেখো, সন্ধির মধ্যে রয়েছে কু আচরণকারী। কু এখানে আছে, প্রতিকূল বিষয় কার্যাদি বোঝায় না। কদর্য শব্দটা বক্ষণ করে তার প্রতি অনুভূতি, যেটা প্রতিকূলতা। সেই জন্য এখানে কদর্যশীলানাং বিক্ষিপ্ত চিত্তানাং। কদর্যশীল এবং বিক্ষিপ্ত চিত্ত। বিক্ষিপ্ত চিত্তে কি বোঝাবে? বিক্ষিপ্ত যেটা চিত্তের স্থিরতা মধ্যে সংস্থি, এটা বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত চিত্ত মানে হরিভজন করাটাই যে একমাত্র কাজ, এরকম চিত্তের স্থিরতা আসে না। একটু ভক্ত সঙ্গও করব, আবার একটু অন্য সঙ্গও করব, এরকম বিক্ষিপ্ত চিত্তানাং জনানাং তত্ত্ব সংকোচীকরণায়। যেমন হরিনাম নিলে পরে ছেড়ে দেয়, অত বিচার না, কিন্তু যখনই দীক্ষা নিলে তখন শুদ্ধতার একটু বিচার আসবে। এই যারা অর্চন করে, রান্না করে, তাদের একটু বিশেষ করে ভালোভাবে চলতে হবে। কাপড় পরিষ্কার করা, হাত পা ধোয়া, স্নান আদি করা, এইগুলা
পবিত্র খাবার। যতক্ষণ হরিনাম ততক্ষণ বলে তো হরিনাম আসছে, মানে নিজের মধ্যে অতটা দৃঢ়তা আসে না, হরিনাম আসছে, নিজের মধ্যে অতটা দৃঢ়তা বা গাঢ় ভাব আসে না। এবার এসে হরিনাম আসছে তো দীক্ষিত নয়, এই কথাটা আমাদের মধ্যে খুব প্রচার আছে। কিন্তু তো শুনেছি যে দীক্ষা অপেক্ষা হরিনামের জন্য বেশি। তো দীক্ষিত নয় বলে কি করছে, সে সাধারণ, আর দীক্ষিত হলে পরে অসাধারণ। তার মানে তার মধ্যে আচরণের কথাটা আসছে। আচরণ কি? সবসময় নিজেকে পবিত্র রাখা, কমসে কম শারীরিক পবিত্রতা, কদর্যশীল, মানে আচরণ নাই, খেতে বসলো প্রসাদের উচ্ছিষ্টের বিচার নাই, রাস্তাঘাটে যাতায়াত করছে বা কোথাও যাচ্ছে যাতায়াতের বিচার নাই, আসলো ফট করে কোথাও ঢুকে গেল, মন্দিরে ঢুকে গেল, রান্নাঘরে ঢুকে গেল, এই কদর্যশীল। এদেরকে সংকোচন করার জন্য শ্রীমদ ঋষি প্রভৃতি অর্থন মার্গে কচিত কচিত কাচিত কাচিত মর্যাদা স্থাপিত, কচিত কচিত কাচিত কাচিত মর্যাদা দিয়েছেন, কখনো কখনো তারা মর্যাদা দিয়েছেন। কারণ এই মর্যাদাটা যদি না দেওয়া হয় তাইলে হরিভজন করার মতো শুদ্ধ চিত্তবৃত্তিরই আবিষ্কার হবে না। চলছে তো, চলে তো, এই ভাবটা থাকবে, চলছে তো, জানেই না বলেই চলছে, জানলে পরে তার চলবে না। যেদিন জানবে যে না বাইরে গেছিলাম হাত পা না ধুয়ে মন্দিরে ঢুকা যাবে না, জানেই না যে সব চলে তো, কেউ কোনোদিন বলে না। কিন্তু এই কথাগুলা শাস্ত্র যে বলছেন, এইগুলো যদি শ্রবণ কীর্তন করা যায়, এই শুদ্ধ ভক্তের সঙ্গে এই যে প্রভুপাদ এই ভাষাটা বলছেন এখানে, যারা শুদ্ধ ভক্ত সঙ্গটাকে বা শুদ্ধ ভক্তকে সম্পূর্ণ অপ্রাকৃতিক বলে জানতে পারে না, শুদ্ধ ভক্তকে, তারাও শুদ্ধ ভক্ত শ্রী গুরু সেবায় এবং তাহাদের মুখে শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত শ্রবণ করতে করতে ক্রমশ তাদেরও হবে। সেই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুসরণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়, অজ্ঞান পরাজয় লাভ করবে, জ্ঞান আসবে। সেই জন্য আমাদের উচিত কি, শাস্ত্র কথা শ্রবণ করা। যদি শাস্ত্র কথা শ্রবণ না করি আর সেগুলো পালনে যদি আমরা উৎসাহী না হই, তাহলে চলছে তো, ভালোই চলছে, সম্মান পাচ্ছি, খাওয়া দাওয়া ঠিক জুটছে, সব কিছু জুটছে, কিন্তু শুধু সময় কাটছে। যেটা হওয়া দরকার, ওই আমাদের কি প্রভু ওই জানি হরিবিলাস বলছে লাইন লাগবে না, বুঝে আবার সিদ্ধান্ত, কিন্তু নিজে পারে না করতে, কোনো দোষ আছে, এইসব বোধগুলো জানা আছে, তার ভালো বুঝে, কিন্তু কোনো ভাগ্যবশত সে পালন করতে পারেন, সে আলাদা কথা। বলে লাইন লাগবে না, হৃদয়ের যে লাইনটা সেটা লাগবে না, ও ঠিক বুঝেছে। হৃদয়ের লাইন লাগাতে গেলে আমরা সাধুর সঙ্গে হরিনাম করব এবং সাধু কথা শ্রবণ করব, আর সেগুলা হৃদয়ে পালন করব, তবেই লাইন লাগবে, তাছাড়া লাইন লাগবে। এটা আমাদের ওই হরিবিলাস প্রভু করেছিলেন, সিদ্ধান্তটা ঠিক, কিন্তু তিনি কতটা পালন করতে পারেন না পারেন সেটার জন্য আমি মন্তব্য করব না, তবে সকলেই একরকম হয় না। গুরুদেবের কাছে বাগবাজারের ক্লাসে শুনেছি এই যে অত শ্রীকৃষ্ণ নামাদি নামভাবে গ্রাহচন্দ্র দোষী সেবনমুখী এই জীবাধন স্বয়ং স্ফীত বললেন, প্রসঙ্গ আর পরিচর্যা
50% সামঞ্জস্য থাকবে। এটা গুরুদেবের মুখে শুনেছি। আর হরিজন মহারাজ মোগল সেনাতে বলেছিলেন যে এক সিটিয়ার যদি সেবা হয় সেটা পারবে ফুলমতি। মহাপ্রভু দাস ছিল তখন। তার মানে অধিকভাবে ওই জায়গায় সেবা কাজ করা হতো। তাই হরিজন মহারাজ ওইটা বলে খুব একটা ধমক দিলে না, হ্যাঁ দিন রাত এরকম করছে। কেন গুরুদেব বলেছে ফুল লাগাতে টাইম কোথায়, না বললে অনেক একাধিক করো না, হরিনাম একটু করো। পরিচর্যা গুরুদেবের মুখে শুনেছি, পরিচর্যা প্রসঙ্গ দুটো সামঞ্জস্য সমান থাকে। সেইটাই তো কথা। এতক্ষণ কি বললাম সেই কথাটা তো বলা হলো। যদি এক সিটিয়ার সেবা হলো, শুদ্ধ ভক্ত সঙ্গে শুদ্ধ সিদ্ধান্ত শ্রবণ করে সেগুলা পালন করতে হবে, এই কথাটাই তো বলা হলো নাকি? পরিচর্যা প্রসঙ্গ দুটোই থাকবে। আমি পরিচর্যাটা করলাম, হরিনামটা করলাম না। পরিচর্যা কাকে বলে? সেবা আর প্রসঙ্গ শ্রবণ রূপা, কীর্তন রূপা, এগুলি প্রসঙ্গ। সেই কথাটা তো এতক্ষণ আলোচনা করা হলো যে শুনতে শুনতে ক্রমে ক্রমে সেও জানবে, জ্ঞান লাভ করবে, আচরণ করতে পারবে। এই কথাটা তো আলোচনা হলো। ওটা তুমি আচার্যদের কথা, এটা নির্দিষ্ট কথা, প্রসঙ্গের উপর পরিচর্যার উপর, এ কথাটা ঠিক তো। এই কথাটাই তো এখানে দুইটাই আলোচনা হলো। অর্চন পূজা করবে, গুরু সেবা করবে, আর গুরু মুখে সাধু মুখে কথা শ্রবণ করবে, সেটা পালন করবে, এটাই তো হলো।
विजय भगवान मंगल मास हरिनाम जय जय
জয় অনুষ্ঠান জয় বাবা জয় নাম জয় নাম জয় সোনার রত্ন জয় রত্ন জয় মা জয় ঈশ্বর গ্রন্থ জয় নাম জয় জয় সর্বজয় জয় মা জয় নাম জয় গুরু